আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনার হাতে থাকা আপনার প্রিয় স্মার্টফোনটি বৈধ নাকি অবৈধ, অর্থাৎ অফিসিয়াল নাকি অনঅফিসিয়াল, সেই বিষয়টা আজকে আমরা চেক করে দেখব। তো আপনারা প্রথমে করবেন কি, আপনাদের মানে ডায়াল প্যাডে চলে যাবেন ফোন থেকে। ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনারা লিখবেন হচ্ছে প্রথমে *#06#। আমি আবারও বলতেছি *#06, তারপর আবার লাস্টে হ্যাশ। তো দেখেন, এটা চাপার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, মানে আপনার স্ক্রিনে। তো সেখানে আপনারা বেশ কিছু তথ্য পাবেন। এখানে দেখতেছেন বারকোড দিয়ে তথ্যগুলো এখানে সাজানো রয়েছে। তো এখানে অনেক কিছু থাকতে পারে। তো আপনাদের দৃষ্টি থাকবে জাস্ট IMEI এই নাম্বারটা কোথায় লেখা আছে। তো এই যে দেখেন, আমার এই যে উপরে দেখাইতেছে, আর এই যে ৩ নম্বরে দেখাইতেছে। নিচে আরো কিছু জিনিস আছে, এগুলো আমাদের লাগতেছে না এই মুহূর্তে। তো এখানে আপনাদের ২ টা থাকার কারণ হচ্ছে, একটা যদি আপনার মোবাইলে ২ টা স্লট থেকে থাকে সিমের, তাহলে ২ টা দেখাবে। কারণ ৩ টা থেকে থাকলে ৩ টা দেখাবে। তো এখানে আপনার করবেন কি, ২ টা দেখেন একই জিনিসই প্রায়। তো আপনারা হয়তো একটু এদিক সেদিক থাকতে পারে, শেষের ২ বা ৩ ডিজিটটা আলাদা থাকতে পারে। তো আপনারা করবেন কি, এখান থেকে এই ২ টা কি বলা হয়, IMEI নাম্বারটাকে আপনারা সুন্দর করে আপনাদের কোনো একটা খাতায় বা কোনো একটা ডায়েরিতে লিখে নিবেন। অথবা কোথাও এটা নোটপ্যাডে, আপনার ফোনের কোনো একটা নোটপ্যাডে টাইপ করে লিখে সেভ করে রাখবেন। এরপর আমাদের কাজটা হচ্ছে যে, আমরা চলে যাব ব্যাক করে আমাদের মেসেজ অপশনে। মেসেজ অপশনে গিয়ে আমরা একটা মেসেজ লিখবো। ধরেন এখানে স্টার্ট চ্যাট লিখে আমরা এখানে করব কি টু। এই যে দেখেন, এখানে মেসেজ লেখার ফাংশন একেকটা ফোনে একেক রকম। তো আপনারা করবেন কি, আপনারা এখানে যেখানে মানে পাঠাবেন আরকি, পাঠাবেন হচ্ছে আ ১৬০০২ এই নাম্বারে। আর পাঠানোর মানে আমার ফোনে যেহেতু মানে কোথায় পাঠাবো সেটার নাম্বারটাই আগে উঠাইতে হয়, বা কাকে পাঠাবো সেই নাম্বারটা আগে উঠাইতে হয়, তাই আমি আগে উঠাইলাম। এরপরে আমি করব কি, আমার হয়তোবা যেটা লিখতে হয় আরকি সেটা লিখব। তো ১৬০০২ এ আসার পরে এই যে এখন আমি এখানে লিখব হচ্ছে বড় হাতের কে দিবেন। বড় হাতের কে, তারপরে ওয়াই, তারপরে ডি লিখে একটা স্পেস দিবেন। একটা স্পেস দিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত, আমার যেহেতু কপি করা ছিল তাই আমি এখানে পেস্ট করে দিচ্ছি। কাঙ্ক্ষিত আপনার হ্যাঁ, IEMI নাম্বারটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে যে এসএমএস, এই যে সেন্ড এ ক্লিক করবেন। সেন্ড এ ক্লিক করলে একটা কথা মাথায় রাখবেন, এখানে আমি সেন্ডটা করতেছি না, কারণ আমার এই সিমে কিন্তু টাকা নাই। তো এই কথাটা আমি এইজন্যই বলতেছি, কারণ আপনার ফোনের সিমে কিন্তু টাকা থাকাটা বাধ্যতামূলক। আপনার হয়তোবা এসএমএস কেনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হবে না। টাকা থাকতে হবে, এবং সেক্ষেত্রে এখানে সেন্ড এ ক্লিক করলে এটা কিন্তু আপনার চলে যাবে। তো আমার যেহেতু টাকা নাই, তাই এটা আমার সেন্ড হচ্ছে না। তো এর ক্ষেত্রে আমি আরেকটা দ্বিতীয় একটা বুদ্ধি দেখাইতেছি আপনাদেরকে। আপনাদের যদি নেট এভেইলেবল থাকে ফোনে বা স্মার্টফোন হয়ে থাকে, সেক্ষেত্রে আরেকটা বুদ্ধি আছে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনার গুগল আপনারা চলে যাবেন একদম মানে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন NEIR। আমি আরেকবার দেখাচ্ছি। আমি যেহেতু এর আগে একবার সার্চ করেছি, তাই এটা দেখাচ্ছে। NEIR লিখলে দেখবেন যে এরকম চলে আসছে। বিটিআরসি বা এই যে নিচে দেখতেছেন ২ নাম্বার NEIRBTRC.gov.bd, বা যেটাতে হোক আপনি এটাতে ক্লিক করেন। আমি প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করলে যে দেখতেছেন প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে NEIR সিটিজেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, আপনারা একটু সময় দিবেন। মানে ইন্টারফেসটা একটু লোড হতে সময় লাগতে পারে আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে। তো এখানে একটু সময় দেখাচ্ছে। তো দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানে আপনারা করবেন কি, এই যে ইন্টার IEMI নাম্বার, এখানে আপনার IMEI নাম্বারটা আপনারা এখানে উঠাবেন। তো আমার যেহেতু কপি করা আছে তাই আমি পেস্ট করলাম। করে যে পাশে দেখতেছেন চেক বাটন, বা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন সাথে সাথে দেখাচ্ছে যে আমার এই নাম্বারটি সিস্টেমে নিবন্ধিত রয়েছে। তো যাক, এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার নাম্বারটি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই মানে অফিসিয়াল যে নেটওয়ার্কিং সিস্টেমটা রয়েছে সেখানে নিবন্ধন করা রয়েছে। তো এরকমটা আসলে আপনার চিন্তার কারণ নাই। তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই। তো এরপরে এই যে NEIR, এটাতে কিন্তু রেজিস্ট্রেশন করে, মানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন করার পরে আপনার NIDর বিপরীতে কতটি সিম বা মোবাইল নিবন্ধিত রয়েছে বাংলাদেশের এই ডাটাবেজে, সেটাও কিন্তু দেখা যায়। তো সেটা আমি পরবর্তী একটি ভিডিও দেখাবো। তো আজকের ভিডিওতে শুধু এইটুকুই দেখাইলাম। তো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওটাই হয়তো আমি চেষ্টা করব সেটার উপর দেওয়ার। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।